রাতের বেলা আমার বরের আবদার, সে আমার হাতে মোমো খাবে আর আমিও চলে আসলাম মোমো বানাতে। রান্নাঘরে না গিয়ে এই কিউট রাইস কুকারে এতগুলো পারফেক্ট মোমো বানিয়ে ফেললাম। আমার হাতের মোমো আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, ইভেন বাসার সবাই অনেক পছন্দ করে, বাহিরের মোমো কেউ খেতে চায় না। আর মোমো খাওয়ার বায়না আমার হাজবেন্ড মাঝে মাঝেই করে, আজকেও সে আবদার করলো মোমো খাবে, তাই আমি চলে আসলাম মোমো বানাতে। ফার্স্ট এই ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু তেল, অল্প একটু লবণ দিয়ে মেখে নিয়ে আস্তে আস্তে পানি অ্যাড করে একটা ডো বানিয়ে ফেললাম। আসলে মোমোটা বানানো না আহামরি কঠিন কিছুই না, খুবই ইজি, আর বাসায় বানালে খেতে অনেক মজা হয়। দোকানে এক প্লেট মোমোর দাম রাখে 150 টাকা, আর সেটা মন মতো হয় না, ভিতরে পুর ইনাফ থাকে না। বাট বাসায় বানালে এই কয়েক পিস চিকেন দিয়ে বাসার সবার জন্য হয়ে যায়। যাই হোক, ভিডিও দেখে তো বুঝতেই পারলা। এখন আমি চিকেন গুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, মানে মাংসের একটা কিমা করে নিলাম। চিকেন মোমোটাই আমাদের বাসার সবাই বেশি পছন্দ করে। মাংসের কিমার মধ্যে অল্প একটু লবণ, একটু পেঁয়াজ কুচি, একটু মরিচ কুচি, একটু রসুন কুচি দিলাম। চাইলে এখানে বাটা মশলাও অ্যাড করা যায়। আমি অল্প একটু লবণ দিলাম আর একটু দিলাম সয়া সস, এটা চাইলে স্কিপ করা যাবে। আজকে বাসায় বাটা মশলা একদমই নাই, তাই আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করলাম। এটাও কিন্তু খেতে ভীষণ মজা হবে। পুরটা রেডি করা আমার কমপ্লিট। এখন জাস্ট রুটি বেলে নিব ছোট ছোট করে, আর মোমোগুলো বানিয়ে নিব। আর ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই না, আমাদের এই ডাইনিং এর কভারটা, এই লুকটা অনেকেই খুব পছন্দ করছো। আমাদের ডাইনিং সেটটা কিন্তু দেখতে ঠিক এমন, কাচের টেবিল। যাদের বাসায় এরকম কাচের টেবিল আছে তারা তো বুঝোই কি পরিমাণে কষ্ট এটাকে পরিষ্কার রাখা, কাজটা খুবই ময়লা হয়ে যায়। তাই আমি চেষ্টা করি বাসার ফার্নিচার গুলোকে সব সময় সুন্দর করে কভার করে রাখার, যাতে দেখতেও সুন্দর লাগে আর কোন রকমের ধুলা ময়লাও না পড়ে, ফার্নিচারটাও সুন্দর থাকে। আমি আমাদের ডাইনিং টেবিল চেয়ারের জন্য একদম অরিজিনাল তুর্কি কভার নিয়ে আসছি। ব্যাগটা দেখলে কিন্তু বুঝতে পারবা এটা যে একদম অরিজিনাল তুর্কি কভার। ব্যাগের মধ্যে লোগো দেখে বুঝতে পারবা এটা যে একদম অরিজিনাল। আর এই তুর্কি সোফা কভার গুলোর কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়। আর এই কভার গুলো লাগালে ধুলা ময়লা থেকে ফার্নিচার তো সেফ থাকে। আর এটা সেট করাও খুবই ইজি। আমি সুন্দর করে টেবিলে ফার্স্টে সেট করে নিলাম। নিচের দিকের এই ইলাস্টিকটার জন্য খুব সহজে এটা সেট হয়ে যায়, আর দেখতে অনেক সুন্দর লাগে এই কুচিগুলার কারণে। চেয়ারের কভার গুলো আমি একে একে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। সামনে যেহেতু শীত আসতেছে, বসতেও কিন্তু ভীষণ আরাম হবে। আগে দেখতাম বিভিন্ন কমিউনিটি সেন্টারে চেয়ারে এরকম সুন্দর কভার পরে রাখতো, দেখতে অনেক সুন্দর লাগতো। এখন তো বাসার চেয়ার গুলোতে আমি কভার লাগাচ্ছি। কালারটা কিন্তু দারুণ লাগতেছে, একদম রয়্যাল ব্লু, আর এটা একদম অরিজিনাল তুর্কি কভার। আমি এই কভার গুলো নিয়েছি, আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে। তাদের পেজে বিভিন্ন কালারের ডাইনিং কভার তো পাবাই, সাথে সোফা কভারও পেয়ে যাবা, একদম অরিজিনাল তুর্কি সোফা কভার। যাই হোক, আমাদের ডাইনিং সেটটা এখন দেখতে কেমন লাগতেছে বলো তো? সফট ম্যাটেরিয়ালের এই অরিজিনাল তুর্কি কভার আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমার মোমো বানানোতে ব্যাক করি। ছোট ছোট করে লেচি কেটে আমি গোল গোল ছোট্ট ছোট্ট করে রুটি বেলে নিচ্ছি, আর মাঝখানে অল্প একটু চিকেনের পুর দিয়ে সাইডে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। মোমোর এই শেপটাই আমার কাছে সবচেয়ে সহজ লাগে, আর দেখতেও সুন্দর লাগে, একদম ছোট্ট কিউট একটা পুটলির মতো হয়। সেম ভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি, আর এক এক করে ছোট্ট একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো এখন নিয়ে যাব আমার হাজবেন্ডের কাছে, দেখে তো ভীষণ খুশি হয়ে যাবে। তার বউ তার জন্য কত কষ্ট করে মোমো বানাইছে, যদিও আমার খুব একটা কষ্ট হয়নি আমার। আজকে মোমোর সাথে কোন রকমের চিলি অয়েল বানাবো না, আমি জাস্ট সস দিয়ে সার্ভ করতেছি। বাসায় চিলি সস টমেটো সস দুইটাই ছিল, তাই দুইটাই একটু করে দিলাম। এই তো আমার এক প্লেট মোমো রেডি। এখন ওই প্লেটটা নিয়ে যাব, ওকে দিব, ও এখন মজা করে খাবে। আমার কাছে মোমোর আবদার করে সে এদিকে কাজে ব্যস্ত, কিন্তু মোমোর প্লেট দেখে তার সব কাজ এক সাইডে, আর এখন খাওয়া দাওয়া আরেক দিকে। মোমো কিন্তু শুধু স্ন্যাক্স না, এটা একদম রাতের ডিনারের মতোই কাজ করে, যেহেতু উপরে ময়দার কোট থাকে, ভিতরে চিকেন। এটা খেলে পেট একদম ভরে যায়। এই সবগুলো যদি ও এখন বসে বসে খায়, তাহলে আর রাতে ভাত খাবে না। যাই হোক, সে তো মাঝে মাঝে আমার কাছে মোমো খাওয়ার আবদার করে, আর আমি এভাবে একদম অল্প সময় ওকে বানিয়ে দেই। তোমাদের কাছে শর্টকাট মোমোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।